আমি প্রণয়া পান মান্না। আমি সুপ্রিয়া মান্না। আমরা শাশুড়ি বৌমা মিলে আনতে চলেছি নিত্য নতুন রান্না। দেখতে থাকুন মান্নার রান্না। কড়াটাকে ভালো করে একটু গরম করে নিয়ে আমরা 50 ml মতো এখানে সর্ষের তেল দিলাম। তারপর তেলটাকে একটু ভালো করে ঘুরিয়ে নিয়ে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমরা ফোড়নের জন্য একটু কালো জিরে দিলাম। তারপর আগে থেকে ধুয়ে রাখা 15-20টা মতো শিম আমরা কড়াইতে দিয়ে দিলাম। তারপর হালকা করে নেড়ে নিলাম। এপিট ওপিট করে আমরা সিমটাকে একটু ভেজে নিচ্ছি যাতে লাল লাল হয়ে যায়। তারপর একটা মিক্সি বলে আমরা 4-5টা কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ মতো সর্ষে দিলাম। আগে থেকে আমরা 2 চা চামচ সাদা তিল বেটে রেখেছিলাম, সেটা একটু জলে ভিজিয়ে রেখেছি। এরপর আমরা আগে যে সর্ষেটা আর লঙ্কাটা যেটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা 3 চা চামচ আমরা নিলাম। সাদা তিলের পেস্টটার সাথে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমরা কড়াইতে স্বাদ মতো নুন দিলাম। এরপর ভালো করে নেড়ে নিলাম। তারপর আগে থেকে যে পেস্টের মিক্সটা ছিল সেখানে আমরা 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, যেহেতু আগে থেকে আমরা কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে রেখেছিলাম। এবার আপনারা সেটা আপনাদের ঝাল যেরকম খান সেই অনুযায়ী আপনারা দেবেন। দিয়ে পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে তার মধ্যে আমরা 100 ml মতো জল দিয়ে ওটাকে ভালো করে নেড়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে নেড়ে দিলাম। তারপর কড়াইতে আমরা স্বাদ মতো চিনি অ্যাড করলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপর আমরা 5 মিনিটের জন্য ওটা ঢেকে দেবো যাতে শিমগুলো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে ওটাকে ভালো করে নেড়ে নিলাম যাতে জিনিসটা একটু ঘন ঘন হয়, কেন ঘন ঘন হলে জিনিসটা খেতে খুব ভালো হবে। তারপর নামানোর আগে আমরা কিছুটা কাঁচা সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে আমরা নেড়ে নেব। মাখা মাখা হয়ে গেলে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। 2 কাঁচা লঙ্কা চিড়ে একটুখানি ধনেপাতা দিয়ে এটা গার্নিশ করে নিলাম। গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে, এটি আপনার বাড়িতে ট্রাই করতে পারেন। আমাদের শাশুড়ি বৌমার এই রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।